আমাদের বাড়ি ভাড়া এটা 15% প্রজ্ঞাপন, এটা আমার হাতে নিয়ে আমি এসেছি। ওনারা আমাদেরকে অনুরোধ করেছেন আপনারা যদি আগায় আসেন আমরা পয়সা সমাধান করতে চাই। আমরা কিছু ছাড় দিয়েছি, ওনারা কিছু ছাড় দিয়েছেন, কিন্তু আমাদের বড় যে দাবিটা আলহামদুলিল্লাহ এটা প্রায় পূরণ হয়ে গেছে। আমাদের বাড়ি ভাড়া এটা 15% প্রজ্ঞাপন, এটা আমার হাতে নিয়ে আমি এসেছি। প্রজ্ঞাপন হয়ে গেছে অলরেডি, আমি প্রজ্ঞাপন নিয়ে আসছি। আপনারা নভেম্বর থেকে 7.5%, নট লেস দেন 2000, অর্থাৎ 2 এর নিচে না, 7.5% এই নভেম্বর থেকে পাবেন। আর আগামী জুলাই থেকে আরো 7.5%, এটা উল্লেখ করা আছে এখানে। মানে কোনো ফাঁকি ঝুঁকির কোনো সুযোগ না, আশ্বাস না। মানে 15% দিচ্ছে আর্থিক সীমাবদ্ধতার কারণে, এই 15 দিবে আগামী মাস থেকে অর্থাৎ নভেম্বর থেকে। আর বাকি 7.5 আগে, আর 7.5 আপনার জুলাই থেকে দিবে, কিন্তু উল্লেখ আছে। আর যাদের বেতন কম, আপনার স্কেলটা কম, তাদের জন্য কমপক্ষে 2000, অর্থাৎ কর্মচারী হোক যেই হোক 2000-এর নিচে আমাদের কেউ বাড়ি ভাড়া আলহামদুলিল্লাহ। আর মেডিকেলের ব্যাপারে আমরা ছাড় দিয়েছি সরকারকে। কর্মচারীদের একজন প্রতিনিধি আমি নিয়ে গেছি ওখানে, কারণ তাদেরকে না নিয়ে গেলে তারা গালাগালি করে, বলে যে আমরা মনে হয় শুধু আমার কথা বলি। একজন কাছকে নিয়ে গেছি, আমি নাম বলে দেয় জসিমউদ্দিন, খিলগাঁও রেলওয়ে সুন্নি আলিম মাদ্রাসা কর্মচারী জসিমউদ্দিনের নাম। তাকে নিয়েছি এই কারণে সে যাতে জানতে পারে যে কর্মচারীদের জন্য আমরা কি করেছি। আমি কালকে থেকে বারবার বলছিলাম কর্মচারী যদি আপনি উচ্চকতা দেন, আমরা শিক্ষকরা কেউ পাবো না, কিন্তু এরপর আমরা এটা চাই, এটা দেন, কারণ তাদের বেতন একেবারেই কম। আমরা অনেক চেষ্টা করছি, উপদেষ্টা মহোদয় উনি বিষয়টা আমাদের যে চুক্তি হয়েছে ওইটার মধ্যে লেখা আছে যে উনি এটা সিরিয়াসলি দেখবেন। গোয়েন্দা সংস্থার আপনার NSI এর এডি ছিল একজন ওখানে, উনি বলছেন আমি সিরিয়াসলি দেখবো, কিন্তু এই মুহূর্তে ওনারা প্রজ্ঞাপনটা দেয় নাই। আমরা আশা করি হয়তো আগামী জুলাই আমাদের কর্মচারীদেরকে তো আমরা কাজ করব, হয়তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমি এটা আমাদের একটা বড় বিজয় আমি মনে করি যে আমরা আন্দোলন করেছি, আন্দোলন করে সফল হয়ে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমার মিডিয়া ভাইরা যে অভাবনীয় সমর্থন দিয়েছেন আপনাদের প্রতি আমাদের সেলুট, আমাদের দুটোর পক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমার সাংবাদিক ভাই এবং মিডিয়ার প্রতি আমরা একেবারে করজোড়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমার কালের কন্টেন্ট এক ভাই, সে অসুস্থ হয়ে পড়ছিল, আপনার আমি কি জানি না, মিলন ভাই অসুস্থ হয়ে পড়ছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে তার প্রাথমিক ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। পরে আমি বলছি ভাই আপনার যদি আরো ট্রিটমেন্টের জন্য সহযোগিতা লাগে আমাকে বলেন, আমি করতে চাই। উনি বলছে না, আর লাগবে না, আপনারা আমার জন্য দোয়া করেন। উনি পরে এসে দেখাও করে গেছেন। আপনাদের